আজকে শ্রাবণ মাসের অমাবস্যাতে মায়ের পূজা হবে, তো সবাই প্রণাম, মায়ের চরণে দিলাম, আমার প্রণামও দিলাম। দিয়াসের আজকে শুরু করুম আমরা তেলিয়ামুড়া কিঙ্কর সাহা, দীপঙ্কর সাহা তারা বাড়িতে আজকে কালী পূজার অনুষ্ঠান। তবে আমি আইলাম, এইমাত্র আইলাম, আয়া মারে লই আই পড়ছে, আই দিয়ে মা এসে আশীর্বাদ হয়েছে, আমিও মারে প্রণাম দিলাম, আপনারা প্রণামও দিলাম মারে দিয়া আমি আস্তে আস্তে শুরু করুম। তো সব তৈরি হয়ে আছে গা, বেলা বেলি ওখানে রোদ রয়েছে, এইটাই নিয়ম। ওকে লাগলে যা করোনা বই এমন কোনো কথা নাই। বানর প্রচণ্ড বানর, আমরা তেলিয়ামুড়া সবাই জানেন, এদিকে ব্যারিকেড দিয়ে রাখছে যেমন বানর না ঢুকতে পারে। তবে এদিকে আবার তারাও একটু লক্ষ্য করতেছে আর কি বানরের লাগিয়া। সেটা তারা আবার ঠাকুর ঘরটার উপরে উঠলাম, একদম ছাদের উপর, ওই খুব সুন্দর। তা আমি ড্রেস পাল্টাইছি না, লেগা বারিন্দার থেকে মারে একটু প্রণাম করে লাইছি সবাই। আমরা তপন আঙ্কেলের ভিডিও খুব ভালো লাগে, আমরা তপন আঙ্কেলের ভিডিও দেখে ভাত খাই। मतलब तो ये सुडो अभी दाने बात का दिक्कत तो रहो। अच्छा तो আমরা কাছে সুডো ভালো লাগে আঙ্কেলের ভিডিও। ঠিক আছে, তাহলে আমার কাছে তো তোমরা কুলারে বুঝছো না। ঠিক আছে, ভাত খাই আর দুই করে বারে কয়। হ্যাঁ, ওই অফিসে দেয় ওই সর্বানিধি দিয়ে আয়ে। ও মা, সর্বানিধি ভালো আছে নে? আচ্ছা, যার বাড়িতে অনুষ্ঠানে যাই আপনার এক কাজ করেন, কাবলি মটরটা যদি আমি লেখা দিই, আগের দিন রাত্রে একটু কষ্ট করে ভিজাই রাখেন। এই অনুরোধ আপনারা দিদি মাসি কাহিতরের কাছে রাখছে, ওখানে কইছে কাবলি মটর দিতাম না, কইছে কেরে। সেদিন হয়ে গেছিলাম কালী পূজার রান্নার মধ্যে আপনার কি কয় নবগ্রাম ও সেম গেদি কাবলি মটর 3 বেডি নিয়ে এই বাইতে ফেসারও দেয়। সুখের কাম একটা, দুঃখের কামও একটা। এরপর আমি কইছি আজ ফুটলা খুলতাম না, এলাকা ফুটলা জায়গা তো রেখা দিচ্ছি তাক জাগাত। আর বুড়ার ডালটা ভিজাইছি, তো অন্য তো সব রেডি আছে। কইছি কাবলি মটর জায়গা তুই থাকবো, মায়ের ইচ্ছা, মা ইডি লইতে পারতো না, মার দাঁত নরম হয়েছে গা। দোকান মেকআপ দিছি না, আমার ছোট বোনের সাহায্যে আদা মাদা। আর শ্রাবণ মাস না, অকল মায়া বানের বেড়ে যারা বিয়ে হয়েছে হাত দিয়ে পাতা চুরি। বলে তুই আবার ইটা লক্ষ্য করছ, লক্ষ্য করতাম না, এটা আমার সবারে না, সব বুঝাইছি। যাক, মার পূজার সুন্দর মতো হইব, মঙ্গল মতো হইব। এর আবার শনি পূজা দিলে আমার আউন লাগে। কইতেছে তুই দুবাইতে কবে আইবি, দুবাইতে কবে আইবি, ফোন করে মেসেজ করে। আমি সে বাই টাইম মতো আমি নাহলে লোক পাঠাম, গাইছা বিশ্বাস আছে। মানে আমি আইসি, আপনারা কইছিলাম মায়া কালী পূজার একটা রান্না আছে আমার বাইরের বাড়িতে, তাহলে সবাই প্রণাম। আমি ওখানে ড্রেস পাল্টে রান্না শুরু করি। বাড়ির মালিক কি লইল, মেন মালিক আজকে তো রাইনারা বাড়ির। মারে প্রণাম, বাবারে প্রণাম, তারপরে আপনার সবাই প্রণাম। কালী পূজা যে গরম, শ্রাবণ মাসে ভাবছিলাম সাজতাম না, মালিক মানতে রাজি না। তো আর বিটু দেয় সবসময়, তুই সবখানে সাজস খেললে গিয়া তুই হালকা। আমি কিছু যে গরম ড্রেস পরতাম না, তাহলে তুই দুটি বিন, দুটিটারে এমন ভাবে বিন যেমন শাড়িও দেখা যায়, দুটিও দেখা যায়। এরপরে ওই দুটি বললাম, ওই যখন আসতে দিলে শুরু করি। তাহলে প্রথমে টকটা সম্ভার জেলায় বলে বাজাবাজিটা দেখাইছি না, কেরা বেড়া জল ভরানি ডি দেখাইছে, লেগে বাজাবাজি দেখাইছি না, টকটা বয়ে দেয়। এরপরে আস্তে আস্তে সব দেখাবো, আপনারা চিন্তা করেন না। বিদেশ চাইছি, কালকে একটা ভিডিও কিন্তু পাইলাইছেন, বৌবাতের একটা ভিডিও পাইলাইছেন সবাই। তার মানে বুঝছেন যে আমি আয়া করছি অনেক কালী পূজার ভিডিও। মানে শ্রাবণ মাসে মোটামুটি ভালোই কম বেশ আছে, চালিয়ে যায়।
বানাই না মশলা কত দিলাম এখানে একটা টাকা দিলাম এলাই লোক কইছে কইছে 170-80 জনের ব্যাপার না হইব এটা কোনো বেশি কানা দেখতে পেরেছি দুটি নয়ন আপনার সবাই দুইটা নয়ন বইরা দেখবেন আমি যে রান্না করে দেখেন এভাবে দুইটা নয়ন বইরা আমার মন একদম সন্তুষ্ট আপনারা লাগিয়া তাহলে একটা সময় বুঝলে যে একটা গরম গরমের চিন্তা করলে কাম হইব গরমের জন্য গরম লাগবে ভালোবাসাতে আজ মন বোলাচ্ছে মা কেন যে সব মায়ের ইচ্ছা যা করতো মায়েরই করতো আমরা কিটা আমরা তো এলাম বলো তো আমরা আর কি করো সবার কাছে একটা অনুরোধ আমার নিয়ে ট্রোল করেন না আমি চৈতাল না করলে আপনারা ভিডিও দেখে ভালো লাগবো অগলে তোর আনতারে ওই যেমন বিদেশ গেছে কেউ বেড়ায় তোমরা গেছো না তাইলাম আমরা আমি কি আর ইয়া কইলে তোলাম না এটা একটা চৈতাল করেন আর কি ফ্লাইট উঠতে নিয়ে গেলে না বুঝতামই না চৈতাল না ওখানে ডালটা একটু ভালো চলে ডালটা আমাদের মশলার তো কষ্ট লাগে একটা পরে ডাল সবার ডাল দেখাবো ভালো লাগে না বলে ঠিক আছে বালতি ডালো হ্যাঁ আমি ওই আগে লবণটা ডালাই ডাইলো তুমি বালতিটা তো এইটাতে জল ডালো হ্যাঁ তখন কিতা জানি কও অনেকে আমার কমেন্ট করেন তখন কিতা জানি কও লইলাম মুড়াইয়া দিলাম সিডাইয়া এই যে এমনি লইলাম মুড়াইয়া দিলাম সিডাইয়া আবার কইতাম লইলাম মুড়াইয়া দিলাম সিডাইয়া কইলই বালা না ওই জান না আমি চৈতাল করছি দেখা এর লেগে আমি বালা না আমার নিয়ে একজন টোল করে সাতা হইছে করলে আই ডোন্ট কেয়ার সোজা কথা যে করে ডিরে আপনারা সবাই না সবার কাছে অনুরোধ কাজ করে সাদা খাইল সকালে দিয়ে সাবানে আনছে সাদা তো চেহারা তো করতেছে এত সুন্দর তাহলে আমি একটু দূরে গিয়ে চাটা খাই আপনি তো সন্ধ্যে সকলে তো জানি চা খাইছেন যারা খান আর কি সকলে কে আর খা যাই একটু ফ্যানের তলে যাইতাম নি জ্ঞান দ্বারা খাইতাম যান ফ্যানের তলে যাইতাম না যান যাটা কবি নুডই সাদা কেটা করছে শালার বউ চা করছে এটা হচ্ছে বলানো শালার বউ করলে আরো স্বাদ দিলে চা আপনি শালার এখন বিয়া করলে আর তাই আমার চা করে খাওয়াইব ওই তো বিয়া করলে আর কে তখন বিয়া করছে না এইটাই করছে ও আচ্ছা আচ্ছা শালার বউ মিলে দিচ্ছে চাটা তোলে চা দুই খাই এই পরে দে দিলাম মুড়ি দিস করে তেল দে কাপটা সরাইলা তেল দে দেরি না পনিরটা দিলে আরে পনিরটা একটু করে মিঠা দিলে সঙ্গে লাগে তলে তলে না দিয়ে যাতা ফুটতে হয় একটা বাইকটি থাকবো এই ওখানে গিয়ে ফুটতে যাতা দিয়ে চলে গেছে আমি করি না ওরা ওই না লুকাইছে জমা আছে আর ওই তাই মনে হয় সকলে খালি বাইয়া করছে খাইয়া নেবো তারপর আশা করার সমকা একটু জাল করে একটু জাল না হলে ভালো লাগবে না মশলা বাজার থেকে তো হানে সবজি না দিয়ে লবণ দেবো
লেখে লেখে জানি আমার তো জানে আছে যে কত সবজি কত লবণ করবো লইলাম মুড়া দিলাম চিটাইয়া দিয়া সবজি দে দেখ এখন সবজি রাইলা দিলাম দিয়ে দুইটা বড় করে লাড়া দিলাম তো মোটামুটি একটা বাইলে করে আছে মটর দিল আমার কইছিল কয় পটল আলু পনির দিয়ে একটা আমি কই আচ্ছা এটা তো আমি জানি না একটা করলে আরেকটা করি তো ওখানে ওই এই যে একটা হালকা বানিয়েছি সবজি ডাল না আর পনিরটারে একটু নারকেল পনির করলাম একটু নারকেল আনতে নারকেল একটু পনির করলাম নারকেল পনির দুইটা এটা হালকা দিল চলে না দিল চলে জ্বালাইলাম তো এখন একটু গরম জল জ্বালাই গায়ে মাহা একটু কথা কথা সামনে না করে ভালো লাগে না অনেক সময় অনেক কিছু করি আমি এটা শুনেন ভগবানই তো করছে ভগবানে না করলে আপনারা যে ঠাকুর করে সন্ধ্যার সময় পূজা দেন এটি আপনার মা নাইলে ঠাকুর মা নাইলে 14 গোষ্ঠীর কেউ না কেউ দেখছে এইভাবে করে এই করতে তো আমরা শিখছি আমরা তো অনেক সময় যাত্রা করি নাটক করি শাড়ি পরি চুরি পরি সিঁদুর দে এলাকা আন কানসারিং হয়েছে গা এলাকা আমার মেয়ে বউ তার একটু রাগ হয় আমি কিছু শুনুন রাগ হবি না একদম আই ডোন্ট ক্লিয়ার করে দিবি তানরে আর তেরেমির করলে ইগনোর থাকবি একদম ইগনোর থাকবি কথা কবি না কয়ে দিচ্ছি আমার মতো আয়া দেখাই দিত হ্যাঁ ফেসবুক তো সবাই করে ইউটিউব সবাই করে ও ওখানে ওই দপ্পারতে অনেক আছে যেমন আমরা অনেকেই আছে শতে 1% লোক আছে তারা 90% দপ্পার লাভ দেয় যে আপনারা ভালো লাগে না আর আমি ওই ছেলে সাজি মেয়ের সাজি চুরি দিই তো অভিনয় যাত্রা অভিনয় সবাই করছে ওইটি ভালো লাগে আমরাটি ভালো লাগে না আমার মেয়ের কইছে একদম ইগনোর থাকবি কোনো সাউন্ডই করবি না আই ডোন্ট কেয়ার মেয়ের এইভাবে চলবে সমস্যা কি যে তোরে ভালোবাসবে হ্যাঁ ভালোবাসবে বউরে কাছে যে আপনারা ভালোবাসবে আপনি হ্যাঁ ভালোবাসবেন সোজা করে দিচ্ছে বউরে বলে বউরে আপনি কন সময়ে কই সময় তুই কই সময়ে তুমি কই এটা হইলো সংসার একসময় যখন আমি সাজে আমি বন্দি কারাগারে হ্যাঁ তখন আমি চিরঞ্জিত যখন আমি শাড়ি পরে থাকি অভিনয় সব অভিনয়ের ক্ষেত্রে চলি আমি অভিনয় করতে ভালোবাসি এলাকা আমি অনেক চৈতাল করি এই যেমন চৈতাল করি আপনার ভিডিও দেখে কত ভালোবাসে দরকার ছিল গামছাটা ভিন্দা একটা সিগারেট ধরে কিনারে বয়ে বয়ে রান্তালাম নইলে হ্যাঁ যাক এটা আপনার কাছে গর্ব না আমার নন্ডর সরকার আমরা একজন করলাম কাকা আমার অনেক কিছু শেখাইছে অনেক কিছু বুঝাইছে আমি এতে অনেক খুশি আপনি অনেকে আমার অনেক কিছু বুঝান তখন এমনি করবে এমনি মানে গর্ব আপনারা আমার গর্ব অনেকে যে আমার ফোন করে আজকে তো 3 জনে ফোন করছে তুমি বিদেশ চাইছো নি ভাই ভালো নেই মামা ভালো আছেন নি তাহলে কত আনন্দ লাগে এলাকা মেয়ের কাছে টেনশন নো টেনশন মেয়ের একদম নো টেনশন ইংলিশ কার কিছু যায় না প্রয়োগ করি না দরকার নাই করি না বুঝছেন বাঙালির ছেলে বাংলাটা ওই ভালোবাসি ওই যে আবার কল লাগে আমরা পাড়ার মধ্যে একজন আসলো সুবোধ পাল আসলো হেডমাস্টার তেলিয়ামুড়ার স্কুলের হেডমাস্টার তাই দেখলে সব মহিলারা এমনি ভাবে শরীরের কাপড় টানতো মাত্রা কাপড় মানে ইচ্ছা করে তাই নাও দেখতো কত সম্মান করতো ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাইতো আসলো পণ্ডিত চার আগের দিনে বয়স্ক প্রায় মাস্টাররা কিন্তু আমরা খুব সম্মান করছি ওখানে তার কোয়া লাভই নাই সম্মান করে না নি করে তবে আগের যে একটা দিনে দিনে সব পরিবর্তন যাকে এলাকার সমস্যা না আমার তরকারি সিদ্ধ আছে অনেক কিছু কইছি সবার কাছে প্রণাম আপনাকে খারাপ পায় না অনেক কিছু আমি কইলে সময়ে রাগ উঠতে গেলে শরীরের মধ্যে হ্যাঁ সবারই অধিকার আছে শুনেন ফেসবুক করার সবার অধিকার আছে একটা বিন্দু মাত্র অধিকার ছাড়েন সবার অধিকার আছে করেন না সবাই করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যারা ভালো লাগে এটা করে এটা নিয়ে তো আমার টোল করার কোনো আপত্তি নাই তাহলে যার যারা ভালো হলে খুবসে করেন কোনো অসুবিধা নাই এটাকে আরেকজনের ট্রাকজন টোল করতাম করে আমরা কেউ করে এত খারাপ মানুষের করে জন্ম লইছি পৃথিবীর সবাই ভালো নিজে ভালো হইলে জগৎ ভালো আমার মা কইতো সত্যি কথা খারাপ কেউই না নিজে খারাপ হইলে জগৎ খারাপ বুঝছেন নি যাক আশিমাকে নাইলে আপনার কোনো তখন সেচ্ছে করে পূজা মায়া দিন না আর চেতাম না আর কিছু কইতাম না তাহলে মানে পরিটা নাই না ওইটা নলে ওদিকে তো সময় আর তুমি কই সময় তুই কই এটা নিয়ম হই তবে ঠিক আছে চলো কলকাতার একটা মানে ইগনোর আর কি সে সবসময় ভিডিও করে যে আমিও দেখি হ্যাঁ এই সেদিন একটা ভিডিওর মধ্যে করছে নিম পাতা যত তিতে হোক না কেন যাই চিনি ডালুন কিন্তু নিম পাতা তিতেই থাকবে সত্যি কথা যেটি ওই দুষ্ট এটি সারা জীবনে দুষ্ট থাকবো এটি জীবনে ভালো হইতো না জাস্ট না আর কইতাম না আর কইতাম মনে পড়ে আর কি একটা একটা কথা তাহলে সময় আমার সঙ্গে কথা না এটি দেয়াল আছে এটি জাস্ট যাই বলতে কইলে কথা বুঝছ না একটা রাম কইলে এটি অত ভাদ্র করছিস এটি রে অত ভাদ্র করলে তিতে
দাঁত কোন সময় যত দেখা হ্যাঁ দেখে সেনি কাবারি মারো রাম কলে রহম করো দেন পট্টিটা বুঝে দেবো না বুঝার ফেরা পরে তো কেউ কত না করবো তখন জানি আয়া রান্তে ফেতাল করে আর রান্নার দিকে মন দেয় না ফেতাল করলে মনটা ফ্রেশ থাকে জানোস না তো দুম ধরে বয়ে থাকলে কাম হতো না কস্তুরি মেথিটা সম্বাসে দিলেও চলে না দিলেও চলে একটা অল্প দেলাইলাম জল মাগে দেয় মাগে নিতে একটু সম্বাসে জল দাও নিতে না একটু পরে আইনা দেবো ছোট একটা বললো ছোট বললে মধ্যে ছোট বললো হ্যাঁ না না এটি তো না রাখ একটু ছোট আছে দেখ আচ্ছা হলে এলা লইলাম মুড়াইয়া দিলাম সেটাইয়া আপনারা আমার আনন্দটা দেখেন সবসময় কষ্টটা আমি করি না বা অনেক সময় অনেক চৈতাল হ্যাঁ রান্নার কষ্ট আছে সবাই জানেন মা মাসিরা দিদি তোরা যে রান্নার কষ্ট না কত কেস কেসে যা আমি কেস কেসিটা দেখাই না আর কি খালি আশিটাও দেখাই ওই কালকের ভিডিওতে দেখছিলেন ওই এক ভাইয়া বুঝছে আরে বাপি বাবু তোদের সহ্য করো কেমনি আমার দিকে আমি কর্মেরটা যাইবো কই তাহলে মুড়াইলে আর সেটা মায়ের পূজা সব তৈরি হয়ে গেছে গা আমার বাবা জিও বয়ে গেছে গা একটু সংকল্প করবো কনে আর পুরোহিত মশাই মন্ত্র করবো তো এটা আমার বাবাটা এটা আমি ছোট সময় কুলো লইছে এরা বাড়ি তখন তো বড় হয়েছে তবে বেশ ভালো পড়াশোনা শেষ করে আইছে অনেক একটু মার পূজা করতেছে ইচ্ছা করছে আর আরে আমার বাইরে এটা আমার দুষ্টটা ইয়ার ছেলে হয়েছে ছোট ভাই তোর ফুলা তো ভাগল এর প্রসাদ খাওয়া দিতাম আমি সংকল্প হইলে একটু তারা ইয়ার নিচে থেকে হইলে মুখ তে ইয়া তো ব্যস্ত বন্ধু বান্ধব লই সব ওখানে ব্যস্ত তো বলে আইতাছে আসতে ধীরে দিদি ভালো আছো আচ্ছা কি গো বৌদি ভালো আছো তোরা কোন সময় বন্ধুরা আবার ডিউটি দিতেছ বন্ধু পূজা বুঝছে না আইডি কই লগের টিকো আইতাছে সব দিয়ে আইব জানি তো আমি কেটে কেটে আইব হ্যাঁ কি থাকো বিয়াই এই বেটি বিয়াই চল চকল এই বাইকনা ইয়া বসে বাইকনারে আশীর্বাদ করে দিছ নি আচ্ছা তোরা সুন্দর করে ডাকটা বাজাচ্ছে আমার একজন কাছে ডাক বাজানিটা বলে উড়াই ভাড়াইতাম আমার একটু আগে কইছে যখন ডাক বাজাইবে আমার একটু ডাক দিস হ্যাঁ আমি লামাত আছি সব দাদা লাগে সব হ্যাঁ আচ্ছা আমার অনেক ছোট হইলো আমরা একদম ক্লোজ বন্ধু করলে চলে কারণ স্কুলে পড়তে সময় রুটি কত গাইতে হলো দোকানে ঘুমা যে সেতাল করতে লিজারটা বললে আমার দোকানে তো তখনকার সময় কথা আর কি যাক তবে ওখানে বাইরের ছেলেরা নিয়ে বয়ে দিয়েছে আপনি দেখছেন এলিকে আমি মানে এক কাজ করি কমায় করি নাকি তা লোক আইলে পটপট করলাম কতক্ষণ লাগবো এটা আপনারা সবাই তো জানেন যে তখন বয়াও দিতে পারে ওই খালি বেরিয়ে লাগতেছে আমার রাম ওই বহায় আমার পরে তুই যদি ড্রেস না নাস তুই তুই আজ তুই তোর স্টাফ পাঠাই দিস এর লেগে আবার ড্রেস দুধ লয়ে এসছি অনেক খুশি নেই ভাই তুমি কও তুমি খুশি তো বাস হিটে দে গাজরটা দালাইতেছে একবারে তেজপাতা করে এলাচি দিয়ে দারচিনি দিয়ে জায়ফল দিয়ে জয়তেক দে ম্যাক্স দে সবকিছু দিয়ে একবারে লবণ দে রাইস তো একটু বেশি লাগবে মুড়াইলে সিডাইয়া উপরে দিকে আকাশ থেকে আবার একটু মেঘও পড়তেছে কারণ হইলো একটা জলক আজকে অক্ষণে একজনে ফোন করছে সমীর বাইরে উদয়পুরের আপনারা জানেন আমার ভাই করছে দাদু যে বৃষ্টি আমি কিতা করছ কহ উদয়পুর বৃষ্টি আমি কাছে যাক আমরা এদিকে একটা তুফান বাঘ আর হালকা একটা বৃষ্টি পড়তেছে আর কি মানে আমরা এদিকে মেঘের দিকে বৃষ্টি তাহলে লইলাম মুড়াইয়া দিলাম সিডাইয়া আবার লইলাম মুড়াইয়া দিলাম সিডাইয়া হ্যাঁ না প্রসাদ জান রাখছে মানে আমি আছি তো তুই চিন্তা করিস না ভিতরে না এটা বড়াইব স্টাইল কালার 3 জন লাগবে তো প্রসাদ আমি আছি এখন আমি থাকতে প্রসাদ আনতে দাও চিনিস নি আমারে ভিতরে দোয়া তুই তোমার স্টাইল তুমি ডাক করে দেবো বুঝতেন টেবিল বিছাইলে আমি বিছামু মেঘও পারতেছে মেঘ করার শুরু আছে দে লামে লাই রাস্তা জগৎ বাগাও মামা এটা কি দেখো সব চলে সে করতে ডাক্তার শরীরটা একটু তাল হইব মার দিন যে একটা গরম যাচ্ছে
কালকে এমন গরম গেছে মেঘটা তো পারাপারি আয় না তো ফেট পিঠটা ভরতেছে তারপরে চুলটা একটু কম লাগে কম তাহলে রাইসটা হয়ে গেছে গা কুমড়িও কাটা হয়ে গেছে কারণ লোক আইসে না কেউ আইসেন আপনারাও আইসেন না কেউ যারা নিমন্ত্রিত তারা আর কি আইটেমও হয়ে আছে কম বেশ যত রয়েছে মানে মায়ের ইচ্ছা সব আর আপনারা সবার আশীর্বাদে আমি করলাম আবার যদি লাগে লামা মুখের মেঘ পড়তেছে আমি কিছু বুঝা টেপ টিপা বৃষ্টি হাডু জল জানেন নি হেলিগন দেখা যাক বাপ বুঝা কীর্তন কর্তা প্রসাদ দেওয়া শুরু করে দেয় এদিকে আপনি মোটামুটি আগাইছেন তো তাহলে ওখানে বসাই দেয় না কেন আপনি তো অনুমতি না নিয়ে আমার তো অনুমতি না নিয়ে খেয়ে বইতাম না ঠিক ঠিক কিতা কো মাসিও তো দিরঙ্কারে গাড়ি ভাব নাই তা আচ্ছা ওখানে বলে গাড়ির যুগ গাড়ি বানালা ভিডিও কথা কি বৃষ্টি গাছ হলে তখন লোক বয় দেয় কিতা কো বাপন বয় দে লোক বয় দে গা অনুমতি লেছি করতে বাজার শুরু করে দিলাম হালকা একটা ঠান্ডা পড়ছে বৃষ্টিটা মানে কুমুরি মট ভালোই লাগবো তোমরা সিট পাইছো না কিরে মানে সিট পাইছো না পরে বয় তোমরা তারা বয় দিচ্ছে খাও আমি কই আর বুয়া থাকা করে একটা বৃষ্টি ভাব লাবান তো কেমন হচ্ছে খুব স্বাদ দিচ্ছে আসেনি ভালো আচ্ছা ভালো থাকলে ভালো তো এরারও বয় দিচ্ছে সকল রই দেখছেন নি বঞ্জা মায়ের টাইম মতো বয় দিচ্ছে নি হ্যাঁ বললি বললাম তুই আসত নি পালা আচ্ছা তোর জীবুত কজ একটাও বুঝছি নি তুই তো ওখানে মডেলে ভরে আসত গা বোনো খাও তোরা তাই ঠিক আইলে কিন্তু তাই আচ্ছা না বাইলে কি তোরা আর দুইটা গেছে যাবো তো বান্ধবী না আর ওই সারা গরম তো লাগছে নি সেবা নষ্ট করে না কই হ্যাঁ বাবা যেহেতু লাগে ল সকল রই দিব যেহেতু তো চাও দিব মানে খাওয়া তাই আমার দিকে আসতে মোবাইলে তো দেয় সবসময় আচ্ছা মানে খা হ্যাঁ যেটা লাগে লই ভালো নি যাক বনে ক্যাম্পের থেকে দেখবো তাই ডিউটি তাই কই আছে আর কেন করনি ডবগেট থেকে ডিউটি সাইরা বলে ওই তখন দা আচ্ছা আবার কালী বাজার রান্না করছে দেখবো বললাম দে সব ডিবি তাই বান্ধবীটিও দে যাক মাসে আসছেনি ভালো বয়া গাছি যে বাবারি আনু গেছিলাম যে কয় বছর হয়েছে তোমরা লিয়া গেছিলাম যে 15-16 বছর হইতো না গো কলিকাতা টলিকাতা ঘুরেছি তো 15-16 বছর আগের কথা মাসি তো ওখানে একটু নরম আছে অনেক এক লোক আমরা ঘুরেছি না গো মাসি আমি তপন এখন মনে পড়ছে নামটা না আচ্ছা সবসময় দেখো না আচ্ছা ঠিক যাক নাইলে ও ভাই আসছিনি তোমরা স্যার আমরা কেমনে চলুম না গো বদনা তো তোমার দেখা লেব মোবাইলও দেখা বদনা কে দেখছো নি আমরা গেলাম না প্রসাদ কেমন জানি হয়েছে ভালো হয়েছে তো যাক এরা বইটে পরে এবার তো বই পড়ার ছুট লাগিয়া গেছে কাবো তো না যাক ভালো হয়েছে হ্যাঁ ডাক পড়বো আম্মু নাইলে উনি রাজনগর আগে কিতা করতো সবাই বাড়ি প্যাকেট দিয়ে লাইতো প্রায় বাড়ি তো ইতা করে তারা জাগা বাসা কম কিতা করবো রুস্তলি করে না গো আসেনি ভালো তোমরা আচ্ছা আমার তেলি আমরা সবাই বলতে তেলি আমার কি তোর নি না মানে আমার তো যায় যখন যারা স্কুলে যারা পড়তো কইতো না আমরা স্কুল আমার স্কুল এ মনে হয় আর কি যাক জায়গা বাসা কম তো টাউনের জায়গা নেই শর্টকাট করে অল্প সবাই বয় দিছে আমরাও তাই এদিকে সেটিং করে রেখা দিচ্ছে একটা মোটামুটি চলছে আছে আমার লগে দুইজন স্টাফ আছে তারাও এদিকে গুছাই গাছাই গুছি আসতে দিলে কর হ্যাঁ করতেছে আমিও আসছি লগে কারণ আর একটা মহিষের জেটটিও ভালো না হ্যাঁ যা লাগে দেওয়া দেবো কিন্তু তুমি 2জন লাগে না 6জন লাগে তুমি নিজে আনো আমরা এটা চিন্তা করে লাভ নেই এমন আর কি ভালো আছে না আচ্ছা ওখান তো তোর নাই দোকান আছে না আচ্ছা এ মনে ভালো আছে তোরা আচ্ছা খাও বনু খাও ঠিক আছে মুখ যদি ছুটবো কেমনে খাইবো হ্যাঁ আয় তারা তো মোটামুটি সবাই আইতেছে একসঙ্গে বইতেছে প্রসাদ লাইতেছে প্রসাদ কিন্তু ভালো লাগবো শিবন নে
কই গেছে জানি বিদেশে গেছে তার মানে ভিডিও দেওয়া বুঝা আরে লাগছে বাপ রে বাপ। ইয়োটা জানি প্লেনটা জানি কি করতো আরে প্লেনই তাই যে এটা ইন্টারন্যাশনাল প্লেন নাকি আন্তর্জাতিক প্লেন ও দেখ এই এটা কয়তাল টাউন হলের মতন প্লেন প্লেনটা টাউন হল প্লেন যাতে যাতে বলে দেখতে এরা एते गंधे पुष्पे ओम एते गंधे पुष्पे ओम ज्ञानाय नमः एते गंधे पुष्पे ओम হ্যাঁ হ্যাঁ kita ko ya nah ধরছে ওই দুমার গন্ধ সহ্য না কি কাশুটে দুপকা সেন্ডাল চালাব না বিয়ার নাম নেই আছে বাবা আসেননি ভালো আচ্ছা ভালো থাকলে ভালো তো তোমরা প্রসাদ কোন সময় লেবা একটু পরে আর বন্ধুরা কো তোমার বন্ধুরা প্রসাদ খাওয়াইতে লাগছে জানো নি তুমি জানো দেখছো নি কাকা সব পারে তাহলে তোরা ইডি কই আমরা আঙ্কাল দিদি কো আইতা আমি যামগো একটু পরে কটা বাজে 12টা প্রায় বাজে মানে রাইতো কইতে ফোন করলে তখন কাকা যাইবো গা তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি খুব তোমার একদিন স্কুলে উঠাইছিলাম না তোমরা পূজার সময় না গো কি পূজা দিন আসছিল নাচের প্রোগ্রাম আসলে ও নাচের প্রোগ্রাম আসলো স্কুলে না এরপর থেকে ডেইলি দেখো আর তুমি বিদেশ সব ভিডিও দেখছো না তোমার সব ভিডিও দিই যা আসছে সব যাক তো তোমরা মা কোথায় বাড়িতে দাদু ওখানে খাইছে দাদুর সঙ্গে কথা কইছি ভাই প্রসাদ খাওয়া শুরু হয়েছে না সবাই তো ভালো কইতাছে ভালো কিছু না যাক এটা সব মার ইচ্ছা আমি তুমি সবাই বলো ঠিক না ঠিক আছে ওখানে আসছি আর তো 12টা প্রায় বাজে আর আধা ঘন্টা আছে শেষ করে জানলো তুইও আমার ওই আটকে যাচ্ছে হয়তো একটা মিনিটে শেষ হইতো কেনা একটা ভিতরে শেষ হইবো বাস ভাই বাড়ি ওখানে যে বাবারে বাইরে দেখবো আর আমার বকবো তুমি কবে এসে ঘুরা কবে আসছে ঘুরে তো আয়া আজকে 2 নাম্বার ভিডিও করে গেছে গা আচ্ছা যাক তবে ওখানে চলছে কেউ জল খায় কেউ প্রসাদ খায় কেউ বাইরে কেউ ঢুকে চলছে এক লোক আইছো রাজীবের লোক আইছো না আচ্ছা আচ্ছা আরেকবার বয়টাছে ইডালে সাইড বারে কম কম করে রান্তাছি রাধে রাধে উপরায় বাইরে খাওয়ান দেয়া উপরায় আমরা নাচুন গায়া নমস্কার নমস্কার তো দেরি করলে আমি জায়গা জায়গা না 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 তাহলে বউকে খাইতে বউ হ্যাঁ এরপর আবার যাবো তোমার দ্বারে দাও আমার দেখা করতে আসছে দাও মার লোকে বউ গিয়া আচ্ছা আমার দেখতে আসছে বলে দেব বুয়া ইয়ার একটা সিট দে বই তো ইহানটা বয় দে রে ইহানটা বয় দে এই আমার এই দুইটা ভাই দুজনে অনেক মাস্টার তবে সবাই খুব সুন্দর আমার কমেন্ট করতেছেন দেশে রত্ন দেশে ঘুরছো দেশে আইছেন তারপরে ভিডিও ভালো লাগে সবাই ভালো আছেন সবাই কমেন্ট আর আমার বাইরে দিকে গেছে তখন তো কবে আইছো তোমরা ভালো আছো আচ্ছা এরপরে তোমরা প্রসাদ খেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমার বইনে কইতেছে তখন তো কবে আইছো আইছি আজকে 2 দিন হয়েছে বোন আয়ার সাথে কালী পূজা তো আইছি ওই জানো বৈশার একটা বিল মাকিরে এখানে একটা লাইট লাগাইছে না যা কিচ্ছু করার নাই বইয়ের কাছে ভালো ইচ্ছে ওইটার কিতা খাওয়াইবি কুটকুটে কুটকুটে কিতা খাওয়াইবি খাওয়াইলাও
তো তারা বয়ে আছে আর কি, রাত্রে বেশি হয়েছে না। তো শেষ পর্ব আয়া বলছি, ভালো আছেন নে? আছেন ভালো? আচ্ছা যাক, পাকা চুলে সিঁদুর পড়ছে, হাতের শাখা যে পাথর হয়েছে, আমি খুব খুশি। এটা সবার ভাগ্য হয় না, তা আমি চাই সবাই ভাগ্যটা এইভাবে থাকতো। আর একটা ব্যাস হইব বৌদি, আজকে বাটার পরে করছি, কিন্তু এই আমার বাচ্চাদের কথা মনে হয়েছে, বুঝছো নি? কি কও? তোমার কইতাছি বৌদি রে, তোমার ছেলের কথা মনে হয়েছে আজকে, ও মানে এত এর বাটার পরে খাওয়াইতাছি না। দর্শকরা কইতেছি আমি, হ্যাঁ, তখন দা আমার ছেলের বয়স যখন 8 মাস লো 5 বছর, তখনই তখন দা কইছে আমার ছেলের বাটার পনির হইব। আজকে তো আমার ছেলের বয়স 18, তাও আমি কিন্তু মনে রাখছি তো, এখনো বাটার পনির খাওয়াইছে না। অনেক বিদেশ পরে আমি কেমনে পাইলে না গো, বাবাজি জন বাড়িতে, আমি যাই না বাড়িতে, তবে এবার আইলে আমার কিন্তু ফোন করবা, বুঝছো নি? এটা সবাই জানে। না না, আসলে এর জ্বর 5 বছর, তো অনেকদিন কইছিল আঙ্কেল আমার বাটার পনির খাওয়াইও, আর বাটার পনির তো খাওয়াইতে না জানি, রান্না করি এখানে আমার মন হয় আর কথা। আমি প্রায় বিদ্যুৎ কই আছে চন্দনদার ছেলে বাটার পনির খাওয়ামু কই। মোবাইল দেখো, পারে পারে তবে শেষ করবো আয়া পড়ছে, যা লাগলো। হ্যাঁ, সমস্যা নাই। গণেশ ভাই দোকান লাগাই পড়ছে না, রাত্রিতে তো লাগাইবে, ঠিক না? মোটামুটি শেষ করবো আয়া পড়ছি, শেষ করবো আয়া পড়ছি। শুরু করছো না? আচ্ছা, ওই তো শেষ, আর লোক নাই, আর ধরো 10-15 জন যদি আয়, তাহলে মোটামুটি বাইলে বেড়ে গেছে গা। আজকে তো আমি বাসায় একটা স্বাদের অনুষ্ঠানে যাইতেছি, আমার দিদিরা বোনরাও কলি দেখা আমার খুব আনন্দ, তবে সব মজা পাইতেছি। জানি না কয়দিন এভাবে কইরা যাবো সব। দাদা ভিডিও সব দেখো না? আর আপনি সব নাইটে লামাইছেন তো উপরেতে, সব লামাইছেন না? আচ্ছা আচ্ছা, যাক, তবে খুব মজা, সবাই মিলে আছে।